আসসালামু আলাইকুম। তানিয়াস কুকিং ইনভেনশনে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজ আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ আমি কাচ্চি বিরিয়ানি রান্না করে দেখাবো। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ও কাজে লাগবে। তো প্রিয় দর্শক, আমার সাথেই থাকুন আর দেখে নিন আমি কিভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করি। চলুন শুরু করি। প্রথমে মাংস ম্যারিনেট করে নিব। আমি 1 কেজি খাসির মাংস নিয়েছি। মাংস লেবুর রসের সাথে পানি দিয়ে 2 ঘন্টা রেখে দেওয়ার পর কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি। সাথে সাথে মাংসের গায়ে লেগে থাকা লোমগুলো বেছে ফেলে দিয়েছি। এখন 1 টেবিল চামচ লবণ অ্যাড করলাম। 2.5 টেবিল চামচ রসুন বাটা নিলাম। 2 টেবিল চামচ আদা বাটা অ্যাড করলাম। 3 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করলাম। সাড়ে 3 টেবিল চামচ কাচ্চি বিরিয়ানির মশলা অ্যাড করলাম। এখন 1.5 কাপ টক দই অ্যাড করলাম। 1.5 কাপ সরিষার তেল নিলাম। 1.5 কাপ পেঁয়াজ বেরেস্তা অ্যাড করলাম। বেরেস্তাগুলো এভাবে চেপে ভেঙে নিচ্ছি, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। এবার ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মশলা যাতে সব মাংসের গায়ে মাখে সেভাবে মাখিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি। মশলা যাতে সব মাংসের গায়ে ভালো মতো মাখে সেইভাবে মাখিয়ে নিতে হবে। প্রিয় দর্শক, আমার ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, শেয়ার করে পরিবার ও বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন। ভালোভাবে মাখানো হলে বাটির চারপাশে লেগে থাকা মশলা এইভাবে নামিয়ে নিতে হবে। এবার ঢাকনা বন্ধ করে রেখে দিব। এভাবে ম্যারিনেট করে 5 থেকে 6 ঘন্টা রেখে দিতে হবে। তবে আমি ওভারনাইট ফ্রিজে রেখে দিয়েছিলাম। বেশি সময় ম্যারিনেট করে রাখলে মশলা মাংসের ভিতরে ভালো মতো ঢোকে, এতে করে কাচ্চি খেতে বেশি টেস্টি হয়। ডিপ ফ্রিজে রাখলে আগেই বের করে রাখতে হবে। স্বাভাবিক হওয়ার পরে মাংস ব্যবহার করতে হবে। এবার পোলাওয়ের চাল ধুয়ে ভিজিয়ে রাখব। 2.5 গ্লাস বাসমতি চাল নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ভালো মতো ধুয়ে নিয়েছি। ভালো মতো ধুয়ে 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তাহলে পোলাওটা ভালো হবে। বাসমতি চাল ভালোভাবে ধুয়ে 2 ঘন্টা ভিজিয়ে রাখলে পোলাওটা ভালো হয়। পানি যখন একেবারে পরিষ্কার হবে তখন পানিতে ভেজাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন পানিতে কিন্তু একটুও ময়লা নেই, পানি একদম পরিষ্কার। এবার চুলায় একটি পাতিল নিয়েছি। পরিমাণ মতো পানি নিলাম। একটু বেশি পরিমাণে পানি নিতে হবে যাতে নাড়াচাড়া করার সুবিধা হয়। পুরো 1 চা চামচ লবণ অ্যাড করলাম। এখন এই মশলাগুলো অ্যাড করছি। এখানে কিছু এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা ও শাহি জিরা আছে। 2 টেবিল চামচ ঘি নিচ্ছি। এতে করে কাচ্চির সুন্দর একটা ঘ্রাণ আসবে আর খেতেও মজা হবে, আর সেই সাথে বিরিয়ানিটা ঝরঝরে হবে। চুলা মিডিয়াম ফ্লেমে রেখে জাল করতে হবে। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানিতে বলক উঠে গেছে। এখন ঢাকনা খুলে এখন ধুয়ে পানিতে ভিজিয়ে রাখা চাল এই যে ছাকনাতে পানি ঝরিয়ে অ্যাড করছি। পুরো চাল নেওয়া হলে হাতলের সাহায্যে নাড়াচাড়া করে দিচ্ছি।
এবার 1.5 কাপ গুঁড়ো দুধ অ্যাড করছি। হাতলের সাহায্যে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে জাল করব। চুলা মিডিয়াম ফ্লেমে রেখে জাল করতে হবে। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাসমতি চাল বেশি সময় জাল করার দরকার নেই। জাস্ট বলক উঠলে ঢাকনা খুলে 2 টেবিল চামচ চিনি অ্যাড করছি। চিনি অ্যাড করার পর একটু নাড়াচাড়া করে দিতে হবে, তবে খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, তা না হলে পোলাও ভেঙে যেতে পারে। কেননা বাসমতি চাল চিকন ও লম্বা হয়, তাই সহজেই ভেঙে যায়। এই যে দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে। এখন এই যে ছিদ্রযুক্ত হাতলের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। ছাকনার উপরে রেখে মাড় ঝরিয়ে নিতে হবে। এখন ওই একই পাত্রে পোলাওয়ের পানির মাঝেই সেই ম্যারিনেট করে রাখা মাংস নিচ্ছি। তাহলে আর একটুও এক্সট্রা পানি অ্যাড করা লাগবে না। আবার পোলাওয়ের উপকরণগুলো বিরিয়ানিতে অ্যাড হবে, এতে করে কাচ্চি খেতে বেশি ভালো লাগবে। এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা ও 1.5 টেবিল চামচ জয়ফল বাটা অ্যাড করলাম। নাড়াচাড়া করে দিব। এখন একটি তেজপাতা 2 খণ্ড করে নিয়েছি, 3টি এলাচ 3 খণ্ড দারুচিনি অ্যাড করলাম। নাড়াচাড়া করে মাংসের সাথে মিশিয়ে নিব। এখন সেই মাড় ঝরিয়ে রাখা পোলাও অ্যাড করছি। পুরো পোলাও নেওয়া হলে হাতলের সাহায্যে এভাবে সমান করে দিতে হবে। এবার ঢাকনা বন্ধ করে জাল করতে হবে। প্রথমে চুলা 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে জাল করব। 5 মিনিট পর চুলায় একেবারে লো ফ্লেমে রেখে 40 মিনিট জাল করতে হবে। ঢাকনা খোলা বা নাড়াচাড়া করার কোনো দরকার নেই। চল্লিশ মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি রান্না হলো কিনা। এই যে হাতলের সাহায্যে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন নিচে একটুও কিন্তু ঝোল নেই। মাংসের পুরো ঝোল শুকিয়ে গেছে, অর্থাৎ কাচ্চি রান্না কমপ্লিট। এখন উপরে বেরেস্তা বিছিয়ে দিচ্ছি। 1 চা চামচ ঘি অ্যাড করলাম। এবার ঢাকনা বন্ধ করে চুলা বন্ধ করে দিব। ঢাকনা বন্ধ করে 10 থেকে 15 মিনিট রেখে দিব। 15 মিনিট পর একটি সার্ভিং ডিশে নিচ্ছি। একটি মাংস নিয়ে দেখাচ্ছি কতটা সিদ্ধ হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন একদম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। হাতের সাহায্যে মাংস খুলে যাচ্ছে। এভাবে রান্না করা কাচ্চি বিরিয়ানি খেতে খুবই মজা হয়েছিল। আপনারাও ট্রাই করতে পারেন। প্রিয় দর্শক, ভিডিও কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।